যেন সবকিছু ভালো হয়ে যায়। জানি না কি হচ্ছে। আন্তরিকভাবে দুঃখিত সবার কাছে আমি, কেন কি যে ব্লগটা আপনারা দেখতে চলেছেন সেই ব্লগটা হচ্ছে অনেক পুরনো ব্লগ। টাইম পাইনি ব্লগটা আমি এডিট করার জন্য, তাই আমি এখন এডিট করে আপনাদের সামনে এই ব্লগটাকে রাখছি। ঠিক আছে। গুড মর্নিং অল, দিস ইজ তন্ময় অ্যান্ড ইউ আর ওয়াচিং সঙ্গীতা তন্ময়স ব্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সেলিব্রেশন বাবার বার্থডে, তো সেই উপলক্ষে আপনাদেরকে আগে বলেছিলাম যে ব্লগ করব। বাড়িতে এখন অনেকজন লোকজন এসছে, ঠিক আছে। তো আপনাদেরকে আস্তে আস্তে করে সব জিনিসগুলো দেখানো স্টার্ট করব। এখন আস্তে আস্তে বাড়ির থেকে লোক আসবে। মা কিরকম লাগছে বলো? আমি পারি না ব্লগ করতে, ছেলে করছে তে সামনে দাঁড়িয়ে এই যে এটা ছোট বিচ্ছু, আর ওটা হচ্ছে বড় বিচ্ছু আমাদেরটা। এই এক সকাল থেকে পড়েছিল বিছানা, কালকে থেকে জ্বর ছিল, তো এখন আবার ডাক্তার দেখে আনলাম। এখন আরে দাদাই হয় বেটা, ইনি হচ্ছে বাবার বন্ধু, আর উনিও যে যাচ্ছে উনি হচ্ছে আমার ভাইয়ের শ্বশুর মশাই। এই ভাই বিচ্ছু, তুমি কি করছো? গাই কই গাই? এটা কার গাই? ও সুন্দর গাড়ি, ও সুন্দর গাড়ি। এটা হচ্ছে সুন্দর গাড়ি। বাবাই কোথায় গেল? আপনাদেরকে অলরেডি আমাদের ঠাকুরের সঙ্গে দেখিয়েছি। এটা হচ্ছে ঠাকুর ঘর, সবাই ভাগে যুগে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই ছাদ, যেটা আপনাদেরকে এর আগেই আমি দেখিয়েছিলাম। তো এই ছাদেই আমাদের বিয়েটাও হয়েছে, ঠিক আছে। আর এর আগের বাবার আগের জন্মদিনের যে অনুষ্ঠানটাও এখানেই আমরা সেলিব্রেট করেছিলাম। তার এখন এইবারেও বাবার এই 5 বছরের জন্মদিন যেটা হচ্ছে না, সেটাও আমরা এখানেই খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টটা করেছি। তো এখন যেই রান্না ফান্না হচ্ছে, দুপুরবেলার খাওয়ার আয়োজন চলছে এখানে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন যে রাঁধুনি এসছে, সেও রান্নাতে ব্যস্ত আছে, আর কিছুজন আছে সে সবজি কাটাতে ব্যস্ত আছে। সব থেকে বড় ব্যাপার হচ্ছে এটাই যে আমাদের গ্রামে গঞ্জে এটাই হয় যে মানে যখনই কোনো অনুষ্ঠান হয় তখন সবাই কাটাকুটি করতে ব্যস্ত হয়। মানে কাটাকুটি যখন করে, কেউ বা রান্নার আয়োজন করছে বা কেউ প্যান্ডেলের দেখাশোনা করছে, যদিও বা আমরা সব ক্যাটারিংকে এখন দিয়ে দিই, বাট স্টিল ব্যাপারটা কী থাকে বলুন তো, মানে আমরাও যেহেতু ওদের সাথে কাজে ইনভলভ থাকি, তাই না? তো তার জন্য না পুরো জিনিসটা মনে হয় যে সবাই ওই অনুষ্ঠানের মধ্যে সম্পূর্ণভাবে মানে পার্টিসিপেট করছে অনুষ্ঠানটার মধ্যে, সবাই ইনভলভ হয়ে তারপরে ওই কাজটা করছি আমরা। তো বেশ এনজয়মেন্ট লাগে, যেটা আমি কিন্তু রীতিমতন শহরে এসে না, মানে শহরে এসে আমি এই জিনিসটা পাই না। মানে একটা ল্যাকিং জিনিসটা থেকেই যায়। তো যেহেতু সবার ইনভলভমেন্টটা থাকে আমাদের প্রত্যেকটা অনুষ্ঠানে, তার জন্য অনুষ্ঠানের না একটা ফিলটা একটা আলাদা পাওয়া যায়। মানে মনে হয় যে না বাড়িতে কিছু একটা অনুষ্ঠান হচ্ছে, ওই একটা ফিল পাওয়া যায়। তো বেশ ভাল লাগে, আর কিছু না, বেশ খুবই ভালো লাগে ওই জিনিসটা। এই হচ্ছে আমাদের বিজি ম্যান, আমার ছোট ভাই। চা করছে, আজকে ভাইয়ের হাতে চা খাবো। চা বানানা আয় বেটা এদিকে, আজকে ভাইয়ের হাতে চা খাবো। এ ভাই কি করছো তুমি? চলো 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 চলো। এটা তো ওটাই বলছি, এটা তো আমরা এদিকটাই বেটার হবে নাকি? তো বিকালের দিকে করে বেলুনের কাজ হবে, তখন ব্যানারটা লাগবে। চেয়ার ফেয়ার লাগাক, তারপরে দেখা যাক কিরকম করে ডেকোরেশন করছে, বুঝে হবে। তারপরে আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। চলো বেটা আসো। হ্যাঁ হ্যাঁ তাই? ওরে তেরি, এ ভাই চা দে। থ্যাংক ইউ। এই ছোটটা আর বড়টা এত বদমাশি করছে না কি বলবো। একটা এদিকে পালাচ্ছে, একটা ওদিকে পালাচ্ছে, দুইজনকে ধরে নিয়ে আসছে। মানে সবাই বাড়িতে আনন্দ।
কালকে পর্যন্ত জ্বর ছিল, এই কাল পর্যন্ত জ্বর ছিল, কে বলবো জ্বর ছিল। আজকে সকালবেলা ওকে ডাক্তার দেখে নিয়ে এসেছি, আর শুধু দৌড়াদৌড়ি ধীরে ধীরে, দুটোই দুপুরে আছে, যেরকম ছিল সেরকমই আছে না বলে ব্যাপারটা। হ্যাঁ তো ওরকমই দাও। জ্বরটা পাল্টেছে, একটু হাই ডোজ দিয়েছে, জ্বর নেই এখন। খাই দাও, হ্যাঁ নিয়ে আসছি। চলো বাবার খাবারটা নিয়ে আসি, ওর ওষুধ খেতে হবে। একটু কমা, আর একটু কমা, ডাল আছে? ঠিক আছে, একটু কমে না তাহলে মনে হতো। ওইটা কি করছো? কোথায় চেপেছো? কোথায় চেপেছো? তো আজকে বাড়িতে সত্যি অনেক বড় একটা অনুষ্ঠান। তো তো অনুষ্ঠানে সবাই আমরা একসাথে সংগঠিত হয়েছি। এটা খুব কমই হয়, যেহেতু আমরা বাড়ি থাকি, আর এর জন্য একটু ভালো লাগছে। সবাই যখন একসাথে হয়, একটা ফ্যামিলি অকেশনে যখন সবাই একসাথে একত্রিত হয়, তখন সত্যি খুব ভালো লাগে। আমারই তো হেভি লাগে, সবারই জানি, সবারই ভালো লাগে, একটা আলাদা নস্টালজিক ফিলিং লাগে যারা। আর যেহেতু আমরা বাইরে থেকে, আমরা এই জিনিসগুলো আরো ভালো করে বুঝি, তাই না? সব থেকে বড় ব্যাপার হচ্ছে একই ছাদের মধ্যে বসে আমরা সবাই বলতে গেলে সবাই, পাড়া প্রতিবেশী হলো, ফ্যামিলি লোক হলো, সবাই একই ছাদে বসে, ছাদের তলায় বসে আমরা খেতে বসেছি। সেখানে খুনসুটি হয়, সব রকমের কথাবার্তা হয়, ভাই বলে বোঝাতে পারবো না কত একটা এনজয়েবল মোমেন্ট থাকে ওটা। আমাদের মতন মানুষ যারাই আমরা বাইরে থাকি, তো তারা খুব ভালো করে এই জিনিস, এই পেইনটা অ্যাকচুয়ালি বুঝতে পারবে যে এনজয়মেন্টটা আমরা কতটাই মিস করি। যে কোনো ফ্যামিলি ইভেন্ট হোক বা ফ্যামিলি অকেশন হোক, ফ্যামিলি অকেশন না হলে পরেও পাড়া প্রতিবেশীতে বিয়ে বা যে কোনো পুজোর অনুষ্ঠানগুলোকেও পর্যন্ত আমরা মিস করি। কেন কি এই জিনিসগুলো না আমরা এখানে পাই না, মানে বাইরে অ্যাকচুয়ালি আমরা পাই না। তো ওই অফিস আর ঘর অফিস, এটাই হয় আমাদের, আর কিছু না। তো যখন বাড়িতে এসে এরকম একটা কোনো অনুষ্ঠান হয় বা কোনো অনুষ্ঠানে যদি আমরা যাই, তখন মনে হয় যে ভাই স্বর্গপ্রাপ্তি হয়ে গেল আমাদের, না কত না কি পেয়ে গেলাম আমরা। এটা হচ্ছে একটা চরম একটা উপলব্ধি আমাদের জন্য। আমার ছেলের বিয়েতে তো আমরা নিজেরাই তো বুড়ো বুড়ি হয়ে যাবো। না এটা একটু বেশি বলে দিলে তুমি, এটা একটু বেশি হয়ে গেল। পুরো দামে কাজ চলছে এখানে। এই ফটোটা দুর্গাপূজাতে তোলা হয়েছিল। এইটা যখন আমরা মলে গেছিলাম তখন, আর এটাও সেম মলে। লোকে বলেছিলাম পোজ দে, দেখি যে বলেছি পোজ দে, পোজ দিয়েছে। আচ্ছা বাচ্চাগুলো পোজ ভালো বোঝে। তুষার কই? নিচে আছে, আমি তোকে খুঁজে উপরে গেছি। হ্যাঁ এটা হচ্ছে গেট, রাত্রেবেলায় সাজাই। এই যে বার্থডে বয়, এটা হচ্ছে আমার বোনের মেয়ে। কি নাম বলো তো? হ্যাঁ জয়সীতা বার্ধক্য। এবার বেটা দিকে এটা হচ্ছে আমার আর একটা বন্ধু তামাল, সবাই চেনো হয়তো। হ্যাঁ আসছি, হ্যাঁ আসছি।
এই যে তুষার একই জিনিস তো তামালকে अरे তো বাবুর কেক কাটিং সেরিমনি স্টার্ট হতে চললো এখন কিছুক্ষণের মধ্যে। তো এই পেছনে যে ব্যানারটা আপনারা দেখতে পাচ্ছেন, তো সেটা অ্যাকচুয়ালি মাই দিয়েছিল আইডিয়াটা। তো মায়ের আর আমার বউয়ের খুব ইচ্ছে ছিল এরকম একটা ব্যানার করে তারপরে জন্মদিনটা করার। তো সেটা আমরা অর্ডার করেছি। অর্ডার করার পরে আমি ফটোগুলো পাঠিয়ে দিয়েছিলাম। তো ডিজাইনটা ওরাই এডিট ফেডিট করে তারপরে গিয়ে এই ব্যানারটা বানিয়েছে। ভালো, খুব সুন্দর হচ্ছে ব্যানারটা। তো তো বাবুর ভালোই শরীর খারাপ ছিল। তো তবে এখন একটু বেটার হওয়ার পরে বাবু এসেছিল এখানে। যেহেতু সবাই ছিল, ওর আনন্দর বিষয় এটাই ছিল যে সবাই আছে ওখানে, আর সবার মাঝে ও দাঁড়িয়ে কেক কাটিংটা করছে। তো অ্যাকচুয়ালি এটাই আমরা চেয়েছিলাম যে হ্যাঁ, যে কেক কাটিং করবে তো সবার সাথে করবে, ঠিক আছে। তো এটা খুব দরকার থাকে একটা বাচ্চার জন্য। আসো উপরে আসো আসছে না। আরে ভাই ভালো আছো? তুমি মানে পারমিশন অ্যালাউ করো? বসে যাও। হ্যাঁ, ফাইনালি খেতে বসে গেছি আমরা সব। আর কিচ্ছু কোনো ব্লগ আমি করতে পারিনি, একদম সময় পাচ্ছিলাম না, ঠিক আছে। তার জন্য এতটা বিজি ছিলাম সবাই, ইভেন ভাইও পর্যন্ত বিজি। এখন লাস্টে আমরা খেতে বসে আবার মুখ ভেঙে গেছে। এই যে জিম্মি ঠান্ডা লেগে গেছে। আমিও কখন আসছি, আমার বাবাই অলরেডি ঠান্ডা লেগে বসে আছে, ওরও জ্বর হয়েছে। হ্যাঁ, ওরও জ্বর হয়েছে, ঠান্ডা ফান্ডা লেগে গেছে। তো ভাবলাম যে লাস্টের দিকে একটা করে দিই, এন্ডিংটা করতে হবে না, করতে হবে, তার জন্য অল্প দাও। এই যে শুয়ে আছে এখন, এত জ্বর কি বলবো। ভালো ফিভারে ধরেছে, ভালো। সবার শরীর খারাপ, এরও শরীর খারাপ, আমারও চোখটা নিয়ে প্রবলেম ভুগছি। দেখতে পাচ্ছি চোখটা রেড হয়ে যাচ্ছে পুরো, জানি না কি হয়েছে, বুঝতে পারছি এতটা ব্লার দেখছি। এই চোখটা ঠিক আছে, আবছা আছে তো কোনো ব্যাপার নেই, বাট ইভেন এই চোখের ভিশনটা ক্লিয়ার ছিল, সেটা আমার এই চোখটা ঝাপসা দিচ্ছি এখন। আমি এত প্রবলেম হচ্ছে না, বুঝতে পারছি না অফিস থেকে কী করে কাজ করবো। আমাকে ইমিডিয়েটলি ওখানে নেমেই আমাকে ডাক্তারের কাছে ছুটতে হবে। ভিশনটা ক্লিয়ার না করলে পরে আমি কাজ করবো কী করে, আমার তো চিন্তা হয়ে যাচ্ছে ওখানে। দেখি যাই তো আগে পুনেতে, তারপরে দেখা যাবে। যাই হোক, কালকে অনুষ্ঠানটা ভালো গেছে, তো কালকে আর ব্লগটা শেষ করতে পারিনি। বাড়ি আজকে পুরো খালি, সবাই চলে গেছে, শুধু ভাইয়ের শ্বশুর শাশুড়ি আছে এখনো, আর বাবার বন্ধু, বাকি সবাই চলে গেছে। এরপরে আমাদেরও যাওয়ার পালা চলে এসছে। 4 তারিখে বেরোবো মোস্ট প্রবাবলি এখান থেকে আমরা। হ্যাঁ, বলতে হবে, ভোরবেলা ট্রেন আছে আমাদের এখান থেকে। আমার ওটাই টেনশন যে যেন সব কিছু ঠিকঠাক হয়ে যায়, ওই জন্য ওখানে ভালো মতো সুস্থ মতন যেন আমরা পৌঁছাতে পারি। সবার শরীর খারাপ আমাদের, যাওয়ার দিনটা যেন সব সুস্থ থাকি আমরা। কালকে অ্যাকচুয়ালি প্রবলেমটা হয়েছে না, হঠাৎ করে ঠান্ডা পড়ে গেছে, সারাক্ষণ কিন্তু গরম ছিল, আমি লিটারালি কালকে ঘামাচ্ছিলাম। রাত্রেবেলা দিকে দেখছি কি ঠান্ডা, ব্যাস লেগে গেছে। আমার হালকা গলাটা খুব শুষ্ক করছে, আর এটাও ছেড়ে দিন। কালকে রাত্রেবেলা জ্বর এসেছিল, ওষুধটা খেলো কালকে রাত্রে, তো ঠিক আছে, বাট এখন শরীরটা ঠিক নেই, একটু ঠিক আছে এখনো পর্যন্ত। বাবাই তো দেখতে পাচ্ছে, এখন নেবুলাইজার নেবে, তারপরে শোবে, চলছে এই করে। কি বলবো, মাঝে মাঝে সামটাইম ইট হ্যাপেন্স, কিছু করার নেই। এখন টিফিন করবো। বাবারও শরীর খারাপ, বাবাকে ভাই আর আমি মিলে গেলাম ডাক্তার দেখাতে। ডাক্তার দেখে নিয়ে এসে ওষুধ দিয়েছে, তো 7 দিনের মধ্যে ডক্টর তো বললো ঠিক হয়ে যাবে।
বাবার শরীরটা খুব খারাপ, ঠান্ডা ফান্ডা লেগেছে, কাফ ফাফ জমে গেছে, প্রেশারটা বেড়েছে। তো দেখিয়ে আনলাম ডাক্তারটাকে। ডাক্তার বললো যে 7 দিনের ওষুধ দিয়েছি, তো ভালো হয়ে যাবে, চাপ নেই। চলো ঠিক আছে। বাবা সারাদিন কালকে শুয়েছিল, সারাদিন এত শরীর খারাপ ছিল, বাবা নড়তে বলতে পারেনি বিছানা থেকে। তো সবটা মানে আমাকে দেখতে হয়েছে এদিকে, দৌড়াদৌড়ি, দৌড়ঝাঁপ। আর ভাই দেখেছে। আর কালকে ভাই আর আমার উপরেও গেছিলো প্রেশার। আর রাতের বেলা প্রায় 2:30 বেজে গেছিলো ঘুমাতে। কেন কি যতক্ষণ না ওরা ক্লিয়ার করছে উপর থেকে ডেকোরেটারের জিনিসগুলো, ততক্ষণ আমরা ঘুমাতে পারছি না। তো কালকে নিয়ে গেল, তারপরে গিয়ে সব তালা ফালা দিয়ে তারপরে গিয়ে শুতে আসলাম। আর বিছানা শোয়ার সাথে সাথে ঘুম, এত টায়ার্ড হয়ে গেছিলো। দেখুন কাণ্ড কারখানা। আরে কি করছো বাবলি? এটা ফেটে যাবে তো, এটা ফেটে যাবে তো, ফেটে যাবে, ফেটে যাবে, ফেটে যাবে। সব শরীর খারাপ হয়ে শুয়ে আছে। নেবুলাইজার নিচ্ছে বাবাই, ওরও জ্বর। এটা ঠিক নেই, খুব ভালো আছি সেটা না। পরশু দিনকে তো যাবো এখান থেকে, যেন সব কিছু ভালো হয়ে যায়। আসলে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে তো এখানে, মেবি তার জন্য সেটা একটা রিজন হতে পারে। আর আমার চোখেরটা ভাই জানি না, এখন ওখানে গিয়ে আমাকে যেদিনকে নামবো সেদিনকে আমাকে মনে হচ্ছে হসপিটাল ছুটতে হবে, দেখি কটার সময় নামি। তো চোখটা আমাকে আগে দেখানো দরকার আছে। আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না গাইজ, সিরিয়াসলি, মানে পুরো কমপ্লিট ব্লার ভিশন আছে আমার। এই চোখটা ঠিক ছিল, এই চোখটা তো মানে ক্লিয়ার দেখছি, এটা পুরো ব্লার। জানি না কী হচ্ছে আমার সাথে। যাই হোক, তো আমার যদি ব্লগটা যদি ভালো লেগে থাকে, হ্যাঁ একটা কথা, যে ভেবেছিলাম যে গিফট র্যাপিংগুলো সব খুলবো, আনর্যাপ করবো, সেটা একটা ভিডিও করবো, আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মধ্যে, বাট ওটা হয়ে উঠলো না। দেখতেই পাচ্ছেন কী অবস্থা ঘরে। তো করবো কোনোটা পরে, হয়তো ওটা ভিডিও নাও হতে পারে, তার জন্য আমি রিয়েলি ভেরি সরি ফর ইট। তো কী আর বলবো, কিছু করার নেই। তো ঠিক আছে তো আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই নিজের ফিডব্যাক আমাদের কমেন্ট বক্সে জানাবেন, যাতে আমরা বুঝতে পারি যে আমরা কীরকম করছি না করছি, যাতে এটা আমাদের এগিয়ে চলার পথে অনেক বড় হেল্প হবে। ঠিক আছে, তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। টাটা সবাই।